আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রান্নার ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটি খাবার। এই খাবারটি বাচ্চাদেরকে রাতে ভালো ঘুম হতে সহায়তা করবে, তাদের শরীরে দ্রুত শক্তির যোগান দিবে এবং বাচ্চাদের পেট ঠান্ডা রাখতেও সহায়তা করবে। তো ঝটপট এই খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী চিড়া। আমি এখানে সাদা চিড়া ব্যবহার করছি, তবে আপনারা হাতের কাছে লাল চিড়া পেলে এখানে লাল চিড়াই ব্যবহার করবেন, কারণ সাদা চিড়ার তুলনায় লাল চিড়ার পুষ্টিগুণ কিন্তু অনেকটা বেশি থাকে। যাই হোক, এখন এই চিড়াগুলোকে পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নিব, যাতে করে এক্সট্রা কোনো ময়লা না থাকে। আমি মোটামুটি 6 থেকে 7 বার পানি চেঞ্জ করে করে চিড়াগুলোকে ধুয়ে নিয়েছি। এই তো এখন হচ্ছে যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে এই খাবারটি খাওয়াবেন, তারা এখানে নর্মাল পানি দিয়ে চিড়াগুলোকে ভিজিয়ে রাখবেন। আর যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি, তারা এখানে জাল করা গরুর দুধ ব্যবহার করতে পারবেন। তো চিড়াগুলোকে ভিজিয়ে রেখে আমি একটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে আমি নিয়ে নিচ্ছি খুবই ভালো পাকা দেখে একটি আম। আর আম বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই বাজার থেকে কিনে এনে দেন 2 ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, যাতে করে যে ফরমালিনগুলো ব্যবহার করা হয় সেগুলোর প্রভাব কমে যায়। যাই হোক, আমটাকে ছেলে নিয়েছি আর এখন হাতের সাহায্যে এইভাবে আমের যে আঁশগুলো সেগুলো আমি নিংড়ে বের করে নিলাম। আমটা যেহেতু খুবই নরম, তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন হচ্ছে যেসব বাচ্চারা খুবই ছোট, তাদের ক্ষেত্রে এরকম একটি ছাঁকনির সাহায্যে আমটাকে একটু চেলে নিতে পারেন, এতে করে আমের আঁশগুলো বাচ্চাদের গলায় আর আটকে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না, শুধু যে পিওর রসটা সেটা বের হয়ে আসবে। আর যারা একটু বড় বাচ্চা অর্থাৎ খাবার চিবিয়ে খেতে পারে, তাদের ক্ষেত্রে এখানে আমটা চেলে নেওয়ার কোনোই প্রয়োজন নাই। যাই হোক, আমি কিন্তু আমটাকে ছেঁকে নিয়েছি। এখন আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম চিড়াগুলো, সেই চিড়ার মধ্যে এই আমের রসটা দিয়ে দিচ্ছি। আর এই তো এখন মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে এই খাবারটি খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। দেখলেন তো কত সহজে রান্নার ঝামেলা ছাড়াই ঝটপট খাবারটি তৈরি হয়ে গেল। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিতে পরিপূর্ণ। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর আমার ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।